আমরা আসরের নামাজ পড়ার জন্য সবাই তো পড়তো না, আমরা কিছু সিনিয়র আপু পড়তাম, আমরাও যেতাম। তো আমি যখন একা যেতাম তখন দেখতাম উনিও আসতো নামাজ পড়তে। তো তখন উনি বলতো যে তুই তো বল করিস, পেসারদের তো শোল্ডার অনেক জ্যাম হয়ে যায়, এদিকে তো দেখি তোর শোল্ডার কেমন। তো একদিন যখন এখানে হাত দেয় তখন ওনার মানে ব্যাক টাচ তো বোঝা যায়। তখন আমি বলছি স্যার আমার এগুলো লাগবে না, আমি আমার শোল্ডারে হাত আমি হচ্ছে নামাজের ওই এটাতে হ্যাঁ আমি রিলিজ করে নিব, বল দিয়ে আমি রিলিজ করতে পারি, এটা আমার কোনো প্রবলেম নেই। পরে উনি আসলেন, আসার পরে উনি আর কি আমার কাছে এমন ভাবে আসলো আমি তো ভয় পেয়ে গেছি। তখন আমি উনি আমাকে জড়ায় ধরে আর কি খুব সফট ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল, সোনা পাখি এটা সেটা, তোমাকে আমি অনেক পছন্দ করি, এটা সেটা অনেক কিছু বলছিল। তখন তো আমি পুরো হতভম্ব হয়ে গেছি। হ্যাঁ এটা মিস্টার পিলু। হ্যাঁ স্যার এগুলা কি বলতেছেন আপনি স্যার? আপনি স্যার আমার একটা কোচ আর আপনি এগুলা বলছেন স্যার, আমার এগুলা ভালো লাগছে না স্যার, প্লিজ আমাকে ছাড়। তো উনি তো আমাকে ছাড়তেই যাচ্ছিল না। পরে বলছে ঠিক আছে ছাড়তে পারি, তুই আমার কথা দে রাতে আসবি। তাহলে আমি ভাবলাম আগে তো বের হয়ে রাতে আসাটা পরে। স্যার ঠিক আছে আমি যাবো, আপনি এখন আমাকে ছাড়েন। এবার তার রুমে রাতে যেতে হবে। হ্যাঁ রাতে আসবি, আমি দরজা খোলা। হাত ধরতে চাও? তুমি কি জানো ন্যাশনাল টিমে খেলতে গেলে ন্যাশনাল টিমের প্লেয়াররা কারোর না কারোর হাত ধরেই উপরে ওঠে। কিছু প্লেয়ারের নাম বললো, সেখানে আমাদের ফিজিও কোচ সুরাইয়া ম্যাম তার কথাও বললো যে সেও তো এভাবে এখানে আছে, তো তুমি কার হাত ধরবা? মানে এটা কি গিভ এন্ড টেক বুঝাচ্ছে? হ্যাঁ তুমি কি আমার হাত ধরবা নাকি রুহুলের হাত ধরবা? মাঝে বকাঝকা দেই, তুমি মনে হয় রাগ করো, কিন্তু রাগ করবা না। মাঝে মাঝে যদি বকা দিই তাহলে ভাববা পাশে তোমার ম্যাডাম আছে, ভাবি আছে। আর যখন বাইরে কথা বলবো তখন মা মা বাবা বাবা এভাবে করে কথা বলবো, এগুলাতে মাইন্ড করবা না। মানে উনি বাসায় থাকলে আপনাকে একরকম ব্যবহার করবে আর বাইরে থাকলে অন্যভাবে। আমি স্যার এরকম কেন করবেন? তা বলছে না এটা আসলে মানুষের চোখে পড়বে তাই। তো তখন উনি আমাকে একদিন বলছে তসলিমউদ্দিন খান তুহিন রাইট, দেখা করবা, একা একা আসবা, আর শোনো তোমাকে আমি তোমার ব্যাংক ব্যালেন্স সবকিছু করাই দিব। তোমাকে ন্যাশনাল টিমে খেলায় দেওয়ার, কোথায় খেলবা কি খেলবা না এগুলো সব আমি তোমাকে করাই দিব, কিন্তু তার হাত ধরতে হবে। তার হাত ধরতে হবে। বিসিবিতে এই কমপ্লেইনটা মেবি আমি ফার্স্ট করেছিলাম, জি লিখিতভাবে আমার নাম উল্লেখ করে। আর আমাকে বিসিবি থেকে তারপরে আপনার ক্যারিয়ার ডান হয়ে গেছে, তারপর থেকেই শেষ। তখন আমাকে বিসিবি বলল, আমার এই পরিশ্রমটা কি করলো বিসিবি? আমাকে বললো তোমাকে খেলার সুযোগ করে দিব, কিন্তু তারা কি আমাকে একটা খোঁজ নিচ্ছে? সুযোগ করতে তো দূরের কথা। আমি আপনাকে নিয়ে টার্গেট করেছিল 3 জন টোটাল। 3 জন, নামগুলো একটু বলবেন? ফার্স্ট হচ্ছে আমার ডিভিশনাল কোচ মিস্টার পিলু, দেন হচ্ছে আমাদের যে 19 এর যে হেড কোচ, উনি ডাইরেক্টলি কিছু বলার সাহস পেত না, কিন্তু পরবর্তীতে বুঝি যে উনিও ওনাদের সাথে ছিল এই সার্কেলে। আর থার্ড হচ্ছে যে তুহিন। একটু যদি আমি জানতে চাই, মানে যে গল্পটা একটু আগে শুনছিলাম যে নামাজ রুম বা প্রেয়ার্স রুমে হচ্ছে শোল্ডারে হাত দেয়, এর বাইরে তো আপনাকে সম্ভবত ময়মনসিং একটা ইনসিডেন্ট ঘটেছিল তাই না? সেখানটায় রুমে নেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ আমাকে তো প্রথমে হচ্ছে ওই যে মিস্টার তুহিন যখন আমাকে ফোনে অনেক কথা বলছিল, তখন তো আমি একটু ডিপ্রেসড হয়ে যাই। দেন ওই বিষয়টা কাটানোর পরে আমি আবার যখন আমি ন্যাশনাল লিগে খেলতে আসি, আমি তো অলরেডি ডিপ্রেসড। তো ন্যাশনাল লিগে আসার পরে আমাকে দেখি যে মিস্টার পিলু আমাকে ওই যে ম্যাচে অ্যাটেন্ড করায় না, মানে পারফর্ম করতে দেয় না, জাস্ট বেস্ট 11-এ রাখে। তো আমি 3টা ম্যাচ হওয়ার পরে একদিন জিজ্ঞাসা করি স্যারকে যে স্যার আমাকে কেন বোলিং এ দিচ্ছেন না, ব্যাটিং এ দিচ্ছেন না, কি সমস্যা? বলছে আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে আজকে একটু আলাদাভাবে কথা বলিস, তুই বিকালে লবিতে আসিস, আমি ডাকলে ওখানে তোর সাথে কথা বলবো। হ্যাঁ হোটেলের লবিতে রেখেছে। দেন আমি বিকালে ওনার সাথে দেখা করতে গেলাম, যে স্যার কি বলবেন বলেন। তো বলছে যে তুই কি হচ্ছে ওপেনিং এ ব্যাটিং করতে পারবি? আচ্ছা হ্যাঁ অবশ্যই পারবো স্যার। লবিতেই গল্প হচ্ছে। হ্যাঁ তা আমি তখন বুঝলাম না যে তার সাথে আমার কথা হচ্ছে বোলিং নিয়ে, সে আমাকে ব্যাটিং নিয়ে বলছে হ্যাঁ স্যার পারবো। তো বলছে আচ্ছা ঠিক আছে তুই আমার রুমে যে একটু বস, আমার একটু কাজ আছে, আমি আসতেছি। তো আমি তো আর ওনার ওই চোখে দেখি না যে কোচ হিসাবে ওই যে বলে যে আমি অন্য মেয়েদেরকেও ম্যাসেজ করাই দিই, আমার রুমে আসে, আমি এটা করে দিই। হ্যাঁ মানে এটা আগে তো আমি তো ওনাকে ওইভাবে খারাপ চোখে দেখতাম না, কিন্তু আমি ওখানে যখন ওনার রুমে গেলাম, আমি বসে আছি, 10-15 মিনিট পরে উনি আসলো। আসার পরে উনি আর কি আমার কাছে এমন ভাবে আসলো, আমি তো ভয় পেয়ে গেছি। তখন আমি উনি আমাকে জড়ায় ধরে আর কি খুব সফট ল্যাঙ্গুয়েজে কথা বলতেছিল, সোনা পাখি এটা সেটা, তোমাকে আমি অনেক পছন্দ করি, এটা সেটা অনেক কিছু বলছিল। তখন তো আমি পুরো হতভম্ব হয়ে গেছি। হ্যাঁ এটা মিস্টার পিলু।
হ্যাঁ স্যার এগুলা কি বলতেছেন আপনি স্যার? আপনি স্যার আমার একটা কোচ আর আপনি এগুলা বলছেন স্যার, আমার এগুলা ভালো লাগছে না স্যার, প্লিজ আমাকে ছাড়েন, আমি যাই। তো সেদিন আমার হ্যাঁ ছাড়তে তো চাচ্ছিল না, কিন্তু উনি আমাকে জোরও করতে পারতেছিল না, কারণ আমার ওনার রুমের পাশের রুমে ছিল আদুরি আপু আর আমাদের একটা ন্যাশনাল টিমের সিনিয়র আপু ছিল মেবি লতা আপু, কথা বলতেছিল। তারা তো ওখানে কথা বলতেছে, এখন আমি যদি পাশের রুমে একটু লাউডলি কথা বলি এটা তো বুঝে ফেলবে। এখন উনি তো এখন মানে কি করবে, বাধ্য আমাকে ছাড়তে, আর আমিও তো ওই সুযোগটাই নিয়েছি। তো স্যার আপনি আমাকে ছাড়েন, তাহলে আমি কিন্তু আদুরি আপুকে ডাকবো। তো উনি তো আমাকে ছাড়তেই যাচ্ছিল না, পরে বলছে ঠিক আছে ছাড়তে পারি, তুই আমার কথা দিয়ে রাতে আসবি। তাহলে আমি ভাবলাম আগে তো বের হয়ে রাতে আসাটা পরে, স্যার ঠিক আছে আমি যাবো, আপনি এখন আমাকে ছাড়েন। এবার হ্যাঁ রাতে আসবি, আমি দরজা খোলা রাখবো। পরে আমি তো বের হলাম, আমি রুমে যেয়ে আমার ফোনটা আগে সুইচ অফ করে ফেলছি। এখন সকালে উঠে আমি যখন ওই ফোনটা অন করলাম, দেখছি রাত 12টা একটা সময় আমাকে টেক্সট করছে কই, এটুকু লিখছে কই, আমি আর রেসপন্স করিনি। তো দেন হচ্ছে আমি পরে ম্যাচগুলোতেও যাই, দেখি আমি আর মানে ম্যাচে আমি আর পারফর্ম করতে পারি না। আর পারফর্ম কিভাবে বা করবো, এটা মেন্টাল ট্রমাও একই সাথে, এটা কিভাবে করবো, কারণ আমি ন্যাশনাল লিগে আসার আগেই মিস্টার তসলিমউদ্দিন খান তুহিন, মেবি ওনার ফুল নেমটা, ওনার কাহিনীটা একটু বলো, তারপর আমরা আসছি। আমি তো এবার আমি পিলুর গল্প শুনছিলাম হোটেল রুমে এবং প্রেয়ার্স রুম, কোন জায়গায় আসলে সুযোগটা হাতছাড়া করার চেষ্টা করে নাই। একটু যদি পিছিয়ে আসতেন, আমি একটু তসলিমউদ্দিন খান তুহিন, যার কথা এখন আমি তো তিনিও বাংলাদেশ উইমেন্স উইং এ কর্মরত ওই সময়টা ছিলেন, রাইট? ম্যানেজার ছিলেন। কক্সবাজারের একটা ঘটনা আমরা অফ দ্য রেকর্ডে শেয়ার করছিলাম, হ্যাঁ তো আমাকে ওই যে পরের দিন যখন ফোন দিল, কক্সবাজারে হচ্ছে সিনিয়র আপুদের ক্যাম্প চলছে, মেবি খেলা, আমাকে বলতিছে যে এখানে ক্যাম্প চলছে তুমি আসবা। আমি তো জুনিয়র, আমি ওই ক্যাম্পে কিভাবে যাব? আমি তো জানি আমাকে ক্যাম্পে ডাকতেছে না, কিন্তু আমি ভাবটা নিচ্ছি আমাকে উনি ক্যাম্পে ডাকতে যাচ্ছে। স্যার আমি ক্যাম্পে কিভাবে যাবো, ওটা সিনিয়রদের ক্যাম্প চলছে। আচ্ছা না তুমি এখানে আসো, আমি তোমাকে প্লেনের টিকিট করে দিচ্ছি, আলাদা তোমাকে হোটেল রুম বুকিং করে দিব, তুমি এখানে আসলা, থাকলা 2-3 দিন আমার সাথে ঘুরলা। স্যার আমার বাসা থেকে যেতে দিবে না, আর আমার আব্বু আমাকে একা কোথাও ছাড়ে না, আমি টেকনিক্যালি তাকে আর কি এভাবে রিফিউজ করি। পরে আবার ফোন দিচ্ছে, না ওই দিন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুর কথায় যদি তুমি তখন শোনো, স্ট্রংলি তখন বলতিছে তোমার আব্বুর কথায় যদি তুমি শোনো, তাহলে এক কাজ করো, তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি, তুমি সময় নাও, তুমি কি করবা, তুমি ক্রিকেট খেলবা নাকি খেলবা না, আর যদি তুমি আমার কথা না মানো তো ভালো, কিন্তু তুমি এগুলো যদি কাউকে শেয়ার করো তাহলে আমি তোমার ক্রিকেট লাইফ স্পয়েল করে দিব, ধ্বংস করে দিব। তসলিমউদ্দিন খান তুহিন বলছে আপনার লাইফ শেষ করে দিবে যদি তার হাত না ধরেন। হ্যাঁ এখন আমি তো আরো ভয় পেয়ে গেছি, জানলে আমি কি করব। আর উনি আমাকে 2 দিন পরে ফোন দিবে বললো, 2 দিন পরে আমাকে ফোন দিল। হ্যাঁ তখন আমি আর কি কিছুই বলিনি, শুধু বললো তুমি কি ডিসিশন নিলা। স্যার আমি যেতে পারবো না কোথায়, কারণ আমার আব্বু বলছে যদি তোমাকে একা কোথাও যেতে হয় তাহলে আমি তোমাকে ক্রিকেট খেলতে দিব না, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে নিয়ে যাবো, বাট আমার আব্বু তো আমাকে সব জায়গায় ভাবে নিয়ে যাবে না। ঠিক আছে তাহলে তুমি তোমার আব্বুর কথা। ন্যাশনাল লিগটা শেষে আমি যখন কিছুদিনের জন্য খেলা স্টপ করি, জাহানারা আপুর সাথে কথা হয়, তো জাহানারা আপুর সাথে কথা বলাতে আপু বললো যে কি সমস্যা টুম্পা, তোমার মন খারাপ কেন? আপু আমি খেলতে যাচ্ছি না, আমার ভালো লাগছে না ইলিগালি খেলতে। তখন উনি বললো যে কি হয়েছে, তোমাকে কি তুহিন ভাই কিছু বলছে? আমি তখন মনে মনে ভাবছি আপুকে তো কিছুই বলিনি, আপু আমার এইটুকু শুনে কিভাবে বলে দিল যে তুহিনের সাথে আমার নিপীড়কদের ব্যাপারটা কি সবাই জানতো? হ্যাঁ উনি বুঝতে পারছে। তখন আমি একটু সাহস পেলাম আপুকে শেয়ার করতে, দেন আমাকে বলো তুমি আমাকে বলো কি হয়েছে, আর যদি কোনো ডকুমেন্ট থাকে আমাকে দাও, আমি বাকিটা দেখব। জানারা এই ব্যাপারটাতে হয়তো আপনাকে, তো এই বিষয়টা নিয়ে একটা ইনভেস্টিগেশন হয়, আমাকে নিয়ে অনেক জেরা হয়। আমাকে ডেকে বললো যে তোমাকে আমরা খেলার সুযোগ করে দিব, তুমি এগুলাকে নিয়ে ভয় পেও না, বিসিবিতে এরকম কোনো ব্যবস্থা, এরকম কোনো লোক আমরা রাখবো না যেটা তোমাদেরকে হ্যারাসমেন্ট করে, আর ও তোমাকে যে ভয় দিচ্ছে ওরকম কোনো অপশন না, তুমি খেলবা। এবার আমি ওই খেলা যখন উনি বললো, বলার পরে আমাদের ফার্স্ট ডিভিশন শুরু হলো। আমি যখন ফার্স্ট ডিভিশন খেলতে এসেছি তখন দেখি যে আমাকে টিম থেকে সবাই চাই টিমের বাইরে রাখতে। একটা ব্যাপার কি আপু আমি বলতে পারি যে এই যে তুহিন এবং আরেকজনের নাম যেন কি বললেন, মিস্টার পিলু, মানে এই গ্যাংটাই আলটিমেটলি এবং তাদের পছন্দের লোকজনই আলটিমেটলি আপনার খেলার জায়গাটা নষ্ট। হ্যাঁ আমাকে এটা বলেছিল ওই যে একটা ক্লাবেরই একজন, আমি স্যার বলি, উনি আমাকে একদিন বলছে যে টুম্পা তুই কি কাজ করলি? স্যার কি করেছি? তো বলছে তুই কি জানিস তুই আর কখনো কোনো টিমে খেলতে পারবি না, তুই ন্যাশনাল লিগ খেলতে পারবি না, তুই কোনো ক্লাব লিগ খেলতে পারবি না। কি হয় কেন স্যার খেলতে পারবো না, আমি আমার পারফরমেন্স দিয়ে খেলবো। আচ্ছা তুই জানিস না রে বোকা, তোকে মানে প্রত্যেকটা ক্লাবে তোর নাম এমন ভাবে প্রচার করা হয়েছে, হ্যাঁ এমন ভাবে প্রচার করা হয়েছে যে সবাই জানে তোর সাথে কেউ এক্সট্রা সুযোগ নিতে গেলে তুই দিবি না, তাই তোকে কেউ ওইভাবে পছন্দ করবে না। কিনে বোর্ডের কর্মকর্তা বা ক্রিকেট অ্যাফিলিয়েটেড, ক্রিকেট বোর্ড রিলেটেড লোকজনের ক্রিকেটারদের হয়রানির ঘটনাটা অনেক আগে, হ্যাঁ অনেক আগে। আর
বিসিবিতে এই কমপ্লেইনটা মেবি আমি ফার্স্ট করেছিলাম, জি লিখিতভাবে আমার নাম উল্লেখ করে। আর আমাকে বিসিবি থেকে তারপরে আপনার ক্যারিয়ার ডান হয়ে গেছে, তারপর থেকেই শেষ। তখন আমাকে বিসিবি বললো যে তোমাকে ওরা এভাবে বলছে, এটা কোনো বিষয় না, তুমি সব লিগ সবকিছুতে তুমি নিজের মতো করেই খেলতে পারবা, স্বাধীনভাবে খেলতে পারবা, তুমি ঠিক তারপরে পেরেছেন আপনি? না, আমি সেটা আর পারি। আমরা মানে যে পরিমাণে হার্ডওয়ার্ক করেছি, বেসিক্যালি আমি করেছি, আমার মনে হয় না যে কোনো প্লেয়ার এত হার্ডওয়ার্ক। বিসিবি যদি ওই জাস্টিসটা যদি ওইভাবে না করে যদি বলতো যে কিছুই লাগবে না, কিছুই করতে হবে না, আমি এখান থেকে বের হয়ে যেতাম।